নমস্কার বন্ধুরা, আমি অর্চনা। আপনারা দেখছেন অর্চনার দিনরাত্রি। আজকে নতুন আঙ্গিকে নতুন পদ্ধতিতে মুড়ি মাখা দেখাবো। এই ধরনের মুড়ি মাখা যখন করবেন বারবার এভাবে খেতে ইচ্ছে করবে। সাধারণভাবে মুড়ি মাখা খেতে ভালো লাগবে না। চলুন আমি কিভাবে মুড়ি মাখি। প্রথমে আমি গাজর কুচি নিলাম, তারপরে আদা কুচি নিলাম, কাঁচামরিচ নিয়ে নিলাম অনেকগুলা, তারপরে নিয়ে নিলাম আমি বেশি করে পেঁয়াজ কুচি, খুব চিকন করে মিহি করে, তারপরে ধনে পাতা নিলাম অনেকগুলা। সব কটা উপকরণ নিলাম। নেওয়ার পর আলতো হাতে মেখে নিতে হবে, চেপে চেপে মাখা যাবে না, তাহলে ভিতর থেকে জলগুলো বেড়ে যাবে, মুড়িগুলো নরম হয়ে যাবে। আলতো হাতে মেখে নিতে হবে। তারপর খাঁটি সরিষার তেল দিয়ে দিবেন, যেটার কারণে মুড়ির স্বাদ আরও দ্বিগুণ হয়ে যায়, খুবই সুস্বাদু হয়। সব কটা জিনিস দিয়ে আমি আলতোভাবে মেখে নিলাম যাতে জল না বেরিয়ে আসে। প্রত্যেকটা উপকরণ দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিলাম আমি চানাচুর, অনেকগুলো চানাচুর দিয়ে দিলাম। তারপরে আবার একটু আলতো আস্তে মেখে নিলাম। দিয়ে দিলাম স্বাদে ম্যাজিক, যেটাতে অনেক স্বাদ ভরপুর হয়ে যায়। স্বাদে ম্যাজিক দিলে ম্যাজিকের মতো স্বাদ বেড়ে যায়, খুবই সুস্বাদু হয়। আমি যেহেতু অনেকগুলো মুড়ি মাখবো তাই দুটা দিয়েছি। এর মধ্যে আমি কিন্তু লবণ দিই নাই, স্বাদে ম্যাজিকের মধ্যে লবণ আছে, টেস্টিং সল্ট, এই জন্য এখানে লবণ দেওয়া লাগে না। তারপরে দিয়ে দিলাম সেই মুড়ি, যাকে স্বাদ করার জন্য তখন এত উপকরণ দিলাম। খুব আলতো হাতে মেখে নিলাম যাতে মুড়িগুলা নরম না হয়ে যায়। হয়ে গেল আমার মুড়ি মাখা, খুব সুন্দর সুস্বাদু, খুবই খেতে ভালো লাগে। আপনারা এইভাবে একবার করবেন, যখনই করবেন দেখবেন বারবার খেতে ইচ্ছে করবে। আমি টমেটোগুলো আগে থেকে দিই নাই, কেননা টমেটো দিয়ে দিলে কি হয়, মুড়িগুলো নষ্ট হয়ে যায়, খেতে এত ভালো লাগে না। তাই মুড়ির মধ্যে এক পাশে টমেটো দিয়ে দিলাম, একটু লেবু মেখে নিলাম টমেটোর মধ্যে, খুবই সুস্বাদু। এভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন, খুব মজাদার। যখন এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন আর কিচ্ছু লাগবে না, অন্যরকম স্বাদ, অন্যরকম সুস্বাদু। নমস্কার বন্ধুরা, আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। অনেক অনেক ধন্যবাদ সবাইকে আমার ভিডিও দেখার জন্য। আমার কথা যদি বিশ্বাস না হয় একবার হলে এভাবে মেখে দেখবেন, বলবেন বারবার খেতে ইচ্ছে করবে। একটা সুস্বাদু, খুব লোভনীয় মুড়ি মাখা, স্পেশাল মুড়ি মাখা। মুড়ি মাখার মশলাও লাগে না যদি এভাবে তৈরি করেন। আর মশলা দিলে তো কথাই নেই, এখানে তেমন কিছু লাগে নাই, সাধারণ কিছু উপকরণ ছিল, এটা দিয়ে মুড়ি মেখে নিলাম। এটাতে মন দিয়ে খুব মজাদার মুড়ি মাখা খেয়ে নিলাম। সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, ফলো করে দিবেন, শেয়ার করে দিবেন এবং সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আপনারা পাশে আছেন বলে বারবার ভিডিও বানাতে অনুপ্রেরণা পাই। একটা ভিডিও বানাতে গেলে অনেক কষ্ট হয়।